তোমরা যারা আমার মতো পড়ো না কিন্তু পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে চাও তাদের জন্য এই ভিডিওটা, কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে 1 বছরের পড়া জাস্ট একদিনে শেষ করতে পারবে। এটা কোনো অবাস্তব কিছু নয়, তুমি চাইলেই সম্ভব। অসম্ভবকে সম্ভব করা বাংলাদেশের স্টুডেন্টদের কাজ। সো বাংলাদেশি স্টুডেন্টরা, ভিডিওটা তোমাদের জন্য একটা লেসন হতে যাচ্ছে কিভাবে পড়াশোনা করলে তোমরা সারা বছর চিল করতে পারবে আর পরীক্ষাতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে। এর জন্য যদি আমাদের বাথরুমে যেয়ে পড়তে হয় তাও পড়বো, যদি আমাদের আসমানে যেয়ে পড়তে হয় তাও পড়বো, তাও আমরা আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করেই ছাড়বো। সো কিপ ওয়াচিং। হ্যাঁ, তো শুরু হলো অ্যানোদার খারাপ দিন, কারণ পরীক্ষা চলে এসেছে আর পরীক্ষা শুরু হলে আমি একদম ভালো থাকতে পারি না। গাইস, পরীক্ষা চলে এসেছে আর সারা বছর না পড়ে পড়াগুলো এমন পাহাড় বানিয়ে ফেলেছি। এখন আমাকে সব পড়া একসাথে কমপ্লিট করতে হবে, কারণ কদিন পর থেকে আমার পরীক্ষা স্টার্ট হয়ে যাবে। তো তার আগে যে আমার বইগুলাকে আগে উদ্ধার করতে হবে। আমি অনেক খোঁজাখুঁজির পর ঘরের একটা পরিত্যক্ত জায়গায় আমার বইগুলাকে পাইছি। তো শুক্রিয়া যে পাইছি অ্যাটলিস্ট। বইগুলাকে একটু পরিষ্কার করে নেই, না জানি কত বছরের ধুলোবালি জমে আছে। বইগুলো হয়তো আমার উপর অনেক রেগে আছে। হ্যালো বই, হ্যালো, কেমন আছেন? অনেকদিন পর দেখা হলো। শালি এসেছে এখন খোঁজ নিতে। আরে রাজা রানী যে, আপনাদের কি খবর? অনেকদিন পর দেখা হলো আপনাদের সাথে। আমরা তোমাকে চাই সাথে আছি। তো গাইস, শুরু করতে যাচ্ছি আমাদের আজকে স্পেশাল এপিসোড, কিভাবে আমি 1 বছরের পড়া একদিনে শেষ করতে পারি। এর জন্য আমি সব বই একসাথে নিয়েছি আর আজকের মধ্যে এই বইগুলোর মধ্যে যা যা পড়া আছে এই আজকের মধ্যে আমি কমপ্লিট করবো, কারণ পরীক্ষা একদমই নাকের ডগায়। আর কোনো উপায় নাই, দেখেই পড়তে বসছি, নইলে বসতাম না। তো চলো, আজকে আমাদের পড়া কি তো জানি না, যেটাই পড়া হোক আজকে আমাকে একদম পুরা পড়া কমপ্লিট করে তারপরই আজকে আমি রাতে শুব। এর আগে আমি শুব না, শোয়াশোই নাই। ও হ্যালো, আপনার জন্যই আমাদের এই দশা। তোর মতো মেয়েকে দিয়ে কিচ্ছু হবে না, পড়াশোনা তো করিস না। কি দেখোস চেহারা দেখতে আসছো? যে আসছেন 4 পা নিয়ে আমাদের জীবন নষ্ট করে, 2 পা কি কম হয়েছিল নাকি? গাইস, দেখো, আরেক সদস্য যে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। শোন, তোর দ্বারা না কিছুই হবে না। তুই বই ঠই সব বুঝিয়ে সন্ন্যাস নে। তুই না করতে পারবি ভালো রেজাল্ট, না পাবি ভালো চাকরি, না পাবি লাইফে কিছু করতে, বা তোর দ্বারা কিছু হবে না। বাবা, পড়াশোনা করা ছেড়ে দাও, তোমার দ্বারা হবে না। আমি একজন দার্শনিক, তোমার অবস্থা দেখেই বুঝতে পারছি। তোর দ্বারা কিছুই হবে না, তোর দ্বারা কিছুই হবে না। তুই পারবি না, তুই পারবি না, পারবি না, পারবি না। তুই একটা গাধা, গাধাই থাকবি। ও নো, আজকে আমি একদম পড়াশোনা একটা চ্যালেঞ্জ নিয়েছি আর এই চ্যালেঞ্জ আমি পূরণ করেই ছাড়বো। আমি আজকের মধ্যে আমার 1 বছরের যত পড়া জমে আছে সবগুলা কমপ্লিট করে ছাড়বো। और इसीलिए जितना ही कीमत चुकाना पड़ेगा मैं चुकाऊंगी। जिंदगी में आई है तो जीना ही पड़ेगा, जिंदगी अगर जहर है तो पीना ही पड़ेगा। আজকে সারা দিন পড়বো, সারা রাত পড়বো, যত পড়া বাকি আছে সবকিছু কমপ্লিট করে ছাড়বো। শুয়ে পড়বো, বসে পড়বো, যেভাবে ইচ্ছা সেভাবে পড়বো, তাও আমি কমপ্লিট করেই ছাড়বো। পড়তে পড়তে অনেক খিদা লাগছে, আমার খাওয়ার টাইম নাই কিন্তু আমাকে খেতে তো হবেই। না খেলে বাঁচবো কিভাবে, আর না বাঁচলে পড়বোই বা কিভাবে। চলো খেতে খেতে পড়ে নেই। গাইস দেখো, আমি জেলখানায় আছি, জেলখানার রুটি সাথে ডাল। গাইস, এই খাবারটা দেখে আমার সত্যি সত্যি নিজেকে জেলখানার কয়েদি মনে হইতেছে। মানে সত্যি সত্যি মনে হয়েছে আমি জেলখানার কয়েদি, আর এই রুটি আমাকে দয়া করে খেতে দিছে। আসলে জেলখানার কয়েদির মতো অবস্থা হয়েছে। দেখো না, পড়াশোনা ছেড়ে উঠতেই পারছি না, আর জেলখানাটা হচ্ছে পড়াশোনা। আর প্রতি পরীক্ষার আগে আমার এমন ফিল হয়, কারণ আমি সারা বছর পড়ি না, আর সেটা শাস্তি আমি এই দিনগুলোতে পাই। পড়তে পড়তে আমার অনেক ঘুম পাইতেছিল, ওরকম মনে হইতেছিল যে এখন আমি ঘুমাই পড়বো, আর একবার ঘুমালে শেষ, আজকে পুরো দিন গায়েব। কিন্তু আমাকে তো ঘুমালে চলবে না, পড়াশোনা করতেই হবে, বিকজ এক্সাম ইজ কামিং। গাইস, জীবনে যেটাই ঘটুক না কেন ডেইলি রুটিন তো থামিয়ে রাখা যাবে না। আমি তো আর শাহবাগী নই। সো গোসল করবো,
সাথে পড়াশোনাও করবো। গাইস, আমার একদমই টাইম নেই, এই জন্য আমাকে পড়াশোনা করতে হবে, কারণ আমি যদি এখন গোসল করার জন্য টাইম ওয়েস্ট করি তাহলে আমার পড়াশোনা করার টাইম থাকবে না। তো আমি এক সেকেন্ডও নষ্ট করতে চাই না। আমার হালাত ঠিক এরকমই হয়েছে, কারণ আমি সারা বছর একদম পড়াশোনা করিনি, কিছুই করিনি। আর আমার স্টুডেন্ট লাইফ পুরোটা এরকম ভাবেই কেটে এসছে। আমি কখনোই পড়াশোনা করি না, পরীক্ষার আগে ঠিকই ভাবে পড়াশোনা করে আমি পরীক্ষা দিয়ে দিই, শেষ। দেখো, তোমরা যদি খারাপ ছাত্র হয়ে থাকো, তারপর তোমরা যদি পরীক্ষার আগে এরকম ভাবে পড়ো, তাহলে তোমরা ফার্স্ট ক্লাস ফার্স্ট। পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, পড়াশোনায় লাইফ। পড়াশোনা ছাড়া আর কিছু হবে না। পরীক্ষার একদিন আগে পড়েও তোমরা একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট পেতে পারো শুধু আমার দেওয়া এই রুটিনটা ফলো করলে। তোমরা সকালে উঠবে, তারপর শুরু করবে পড়াশোনা। খেতে বসলে পড়াশোনা, শুতে বসে পড়াশোনা, হাসতে গেলেও পড়াশোনা, কাঁদতে গেলেও পড়াশোনা, বাথরুমে পড়াশোনা, বারান্দায় পড়াশোনা, রুমের যেখানে আছে সেখানে পড়াশোনা, রুমের বাইরে গেলেও পড়াশোনা। মাঝে মাঝে তোমরা একঘেয়েমি কাটানোর জন্য বারান্দায় যেয়ে পড়তে পারো, কারণ প্রকৃতির সাথে পড়াশোনা করলে নাকি প্রোডাক্টিভিটি বাড়ে। ও, 1 সেকেন্ড, তোমাদের 3জন ঢঙ্গি মহিলাকে দেখাই। এই 3জন ঢঙ্গি মহিলাও আমার জীবন নষ্ট করেছে। আমার জীবন নষ্ট করার পিছনে এই 3জন ঢঙ্গি মহিলা দায়ী। ও প্লিজ, আমাকে তোমাদের সাথে নিয়ে যাও। আগে জানতাম পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, কিন্তু এখন দেখতেছি পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চেয়ে চেয়ে দেখে সে। আমি আমার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য এটা ঘুরে ঘুরে পড়াশোনা করি, কারণ আমি শুয়ে বসে একদমই পড়াশোনা করতে পারি না। করতে পারি, বাট খুবই কম সময় করতে পারি। এর জন্য আমি পুরো এলাকা ঘুরে ঘুরে যেখানে যেখানে যাওয়া যায় সেখানে সেখানে যেই পড়ি, দরকার হলে আসমানে যে পড়ি, কিন্তু আমি এক জায়গায় বসে পড়াশোনা করতেই পারি না। আমার ফোকাসিং লেভেল একদম লো। আমি একটা জিনিসে এত টাইম ধরে ফোকাসড হতেই পারি না। ওহো, পড়াশোনা করতে করতে আমার একটু খিদা লেগে গেছে। এমনি সময় খিদা লাগে না, পড়াশোনা করতে যাই আমার খিদা ঘুম সব লাগে। বাসায় তরমুজ কাটা ছিল কিছু, আই হোপ কি সেটা দিয়েই পেট চালাতে হবে। তোমরা কারা কারা আমার মতো, তোমরা কমেন্টে জানাও। তোমরাও কি এরকম আমার মতো পরীক্ষার আগের রাতে একদম ঝাঁকাঝাঁকি করে পড়ে তারপর ভালো রেজাল্ট করতে পারো, নাকি তোমরা অনেক আগে থেকে পড়ো? শোনো, সব ব্যাক বেঞ্চাররা আমার এখানে সাবস্ক্রাইব করো। ফার্স্ট বেঞ্চারদের দিয়ে কাজ নেই, কারণ ওরা আমাদের মতো প্রাণীদের নিয়ে হাসাহাসি করে। আসলে সত্যি কথা বলতে কি, আমি আসলে কোনো ব্যাক বেঞ্চার না, মিডিল বেঞ্চার। আমি সবসময় মিডিল বেঞ্চে বসতাম, পড়াশোনাতে মিডিল অ্যান্ড বেঞ্চে বসতাম মিডিল। সো আমি সবসময় মিডিল বেঞ্চার।